রাজশাহীতে ফুটপাত দখল হওয়ায় হাঁটতে পারছেন না পথচারীরা, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। নগরবাসীর অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ একের পর এক আশ্বাস দিলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। নগরবাসীকে তো একের পর এক আশ্বাস দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? কর্তৃপক্ষ কি বলছে এ ব্যাপারে? লাইবা, রাজশাহীতে একদিকে যেমন বৈধ অবৈধ রিকশার ছড়াছড়ি, যত্রতত্র পার্কিং, আবার অন্যদিকে কিন্তু ফুটপাতে হাঁটার কোনো উপক্রম নেই। ফলে দিনের পর দিন ভোগান্তি নিয়েই কিন্তু নগরবাসী চলছেন। তাদের অভিযোগ যে একের পর অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আমরা মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ফুটপাত দখল মুক্ত করতে সমন্বিত ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেন। খুব দ্রুতই তারা অভিযান চালাবেন। আর এর পাশাপাশি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে স্থায়ী জায়গায় ভাড়া বহনের সামর্থ্য না থাকায় তারা ফুটপাতেই ব্যবসা পরিচালনা করছেন। তবে এমন ফুটপাত দখল কিন্তু কোনোভাবেই নগরবাসী মেনে নিচ্ছেন না। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে ফুটপাত দখল মুক্ত করতে হবে। আমরা একজন নগরবাসীর সঙ্গে কথা বলতে চাই যে ফুটপাতে হাঁটতে গিয়ে কী ধরনের সমস্যা করছেন। ফুটপাত আসলে রাজশাহীর যে ফুটপাত এটি সবসময় দখল হয়ে থাকে এবং নানা সময় দেখা যায় ফুটপাতে চলাচল করার সময় যারা এখানে ফুটপাত ব্যবসায়ী আছে ওদের সঙ্গে বাকবিতণ্ডা লেগে যায় এবং অনেক সংকীর্ণ জায়গা যেখানে আমরা পুরুষ মানুষরাই যাওয়াতে নিরুৎসাহিত হই, সেখানে বিশেষ করে নারী পথচারী যারা তারা তো কোনোভাবেই ফুটপাতের মধ্যে দিয়ে যায় না এবং এই সংঘর্ষের ঘটনাগুলো নারীদের সঙ্গে মূলত বেশি ঘটে এবং এই সমস্যাগুলো নিয়ে বিভিন্ন সময়ে আমরা নাগরিক সমাজের প্রতিনিধি, রাজশাহী সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের আহ্বান করেছি যেন এই সমস্যাগুলো সমাধান করা হয়, কিন্তু আলটিমেটলি আসলে প্রশাসন তেমন কোনো উদ্যোগ নেয়নি। তারা লোক দেখানো কয়েকবার উচ্ছেদের বিষয়টা বলেছিল, কিন্তু আসলে কাজের কাজ কিছু হয়নি। দীর্ঘস্থায়ী সলিউশন করতে গেলে ফুটপাত ব্যবসায়ীদেরকে স্থায়ীভাবে এখান থেকে হটাতে হবে। এবং আপনাকে উনি যেমনটি বলছিলেন যে একের পর এক অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা কিন্তু কর্তৃপক্ষ নেয়নি। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভা। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।